নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি, গল্পটির নাম হচ্ছে শনিবার রাত দুপুরে। লেখক আশাপূর্ণা দেবী। এখানে একটু ভুল হলো, লেখক হবে না, হবে লেখিকা। আচ্ছা, তাহলে আমরা গল্পটা শুরু করি। লোকাল ট্রেনগুলোর যদি সময়ের কোনো ঠিকঠাক আছে, লেটের তো মা বাপ নেই। 1.5 ঘন্টা জার্নি, 7.5 ঘন্টার উঠল, এটা কোনো ব্যাপারই নয়, প্রায় স্বাভাবিক ঘটনা। জ্বালা বটে ডেলি প্যাসেঞ্জার বাবুদের। ফেরার কথা সন্ধে, ফিরতে হলো রাত 12টায়। অথচ আবার তো সেই ভোরবেলা উঠে মরি কি পড়ি করে খেয়ে না খেয়ে ট্রেন ধরতে ছোট। অফিসে লেট হলে তো চলবে না। আবার শুধুই কি লেট, ট্রেনের মধ্যে ডাকাতি নেই, লুটপাট নেই। দিব্যি প্যাসেঞ্জার সেজে প্যাসেঞ্জারদের সঙ্গে গায়ে গা মিশিয়ে বসে আছেন। মহাশয়দের হয়তো হাতে বই কি খবরের কাগজ, যেন কতই পড়ছেন। হঠাৎ কোনো মোক্ষম জায়গা গা ছাড়া দিয়ে উঠে পড়ে প্যান্টের পকেট থেকে অস্ত্রশস্ত্র কিছু একটা বার করে ফেলে বাগিয়ে ধরে বলে ওঠা, যার কাছে জায়গা আছে দিয়ে দিন চটপট, কুইক কুইক। ঝপাঝপ বেরিয়ে আসবে ঘড়ি আর মানি ব্যাগ, কানের দুল, গলার সরু চেন, হার, এক হাতের একগাছা বালা। মেয়েরা তো গহনা পরা কমাতে কমাতে এইখানে এসে ঠেকেছে, সেটুকুতেও নজর। বলতে গেলে নিত্য নৈমিত্তিক ঘটনা। অফিসে যাওয়ার লোকটা যতক্ষণ না বাড়ি ফিরছে, বাড়ির লোক বসে আছে প্রাণ হাতে করে। কতক্ষণে ফেরে, আস্ত সুস্থ অবস্থা। লালমোহন ডেলি প্যাসেঞ্জার নয়, মেসে থাকে, শনিবার শনিবার বাড়ি আসে। আর ওর ভাগ্যে যেন শনিবারেই লেট তুঙ্গে ওঠে, অন্তত ওর তাই মনে হয়। ফেরার কথা কোথায় সন্ধে 7টা দেশে, আর এখন ফিরছে কিনা 11:45। হন হন করে আস্তে আস্তে লালমোহন ভাবছে, মা বোধ হয় ভাবছেন এ সপ্তাহে আর ছেলেটা এলো না, তা হলেও আরও কিছুক্ষণ জেগে বসে থাকবেন মা। হ্যারিকেনটি মিটমিটিয়ে জেলে, আর বৌদি বেচারি শুয়ে পড়লেও ঘুমোতে পারবে না যদি আসে, উঠে চা বানাতে হবে বলে। এ বাবা, মেস নয় যে, সময় পার হলেই রান্নাঘরের দরজায় তালা চাবি। বাড়ি বলে কথা। রাত 2টোতেও গরম চা, গরম লুচি, গরম ভাত মিলে যায়। হন হন করে আসতে চাইলেও হচ্ছে না, হাতে রয়েছে একটা বোঝা। শনিবারের বাবুমশাইদের এ বোঝা থাকবেই। কলকাতার বাজারের ভালো মন্দ জিনিসপত্র দেশের বাড়িতে নিয়ে আসবে না বাড়ির লোকেদের জন্য? অসময়ের কপি, কড়াইশুঁটি, অময়ের ন্যাংরা আম, আরও এটা সেটা কত কি। উফ, কি রাতটাই হয়ে গেল। এত খারাপ লাগছে। গ্রামের পরিবেশে গভীর রাত, তাই আবার আকাশে মেঘের ঘটা, ফলে ঘুটঘুটি অন্ধকার, চারিদিক শুনশান। কোনোখানে কোনো জনমানবের চিহ্ন নেই, শুধু একটানা ঝিঝি পোকাদের সেই চিরপরিচিত শব্দ, যে শব্দটা রাতের গভীরতাকে যেন হাড়ে হাড়ে বিঁধিয়ে দিচ্ছে। আবার হঠাৎ হঠাৎ কোথাও কোথাও রাত জাগা কুকুরেরা বিটকেল শব্দ ডেকে উঠে হাড় হিম করে দিচ্ছে। কাঁধের ব্যাগটা যতই ভারী লাগুক, জোর করে তাড়াতাড়ি এগোবার চেষ্টা করতে থাকে লালমোহন। কিন্তু এটা কি হচ্ছে?
তার কাঁধের ঝোলাটাকে পিছন থেকে টানবার চেষ্টা করছে কে, যার জন্য থমকে থমকে যেতে হচ্ছে লালমোহনকে? মনের ভ্রম? তার নয়, রীতিমতো স্পষ্ট প্রত্যক্ষ কেউ যেন সামনে পিছনে পিছনে আসছে এবং থেকে থেকেই ঝোলাটা ধরে টান মারছে। কি জ্বালা! রাত দুপুরে এই বেয়ারা রসিকতাটি করছে কি? কার এমন শখের প্রাণ গড়ের মাঠ? লালমোহনের মনে হলো গাড়ি লেট তো সে একাই করেনি, আরও তো ছিল কতজন। তাদের মধ্যে কার এমন বাই চাপল? দেবু, রজনী, নিখিল, তারাপদ, প্রভাকর, কে হতে পারে? অকারণ এতটা আসতে যাবে কেন কেউ? সকলেরই তো স্টেশনের কাছাকাছি বাড়ি। তারা কখন যে যার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। লালমোহনের ঠাকুরদার ছিল অনেক জমি জমা, বাগান, পুকুর, কাজেই তাদের বাড়িটা হয়ে গেছে গ্রামের এক টেরেই। বলতে কি সেই জন্যেই যেন রাস্তাটা এত নিশ্ছিদ্র নির্জন। কার দায়ে পড়বে শুধু একটু মজা করার জন্য এতটা রাস্তা হাঁটতে আসবে? আবার তো ফিরতে হবে, অথচ আসছে তাতে সন্দেহ নেই। পিছনে যেন পায়ে পায়ে শব্দ আসছে। হঠাৎ একটা কথা ভেবে গা হিম হয়ে গেল লালমোহনের। তাদেরই একজন নয় তো? তারা ট্রেনে লুটপাট করবার সুযোগ করে উঠতে পারেনি, তাই যথালাভ ভেবে পিছু নিয়েছে। এইসব সমাজবিরোধী দুর্বৃত্তরা মানুষের জীবন মহানিশা করে ছেড়েছে, কিন্তু মুখ ফুটে তো আর বলে উঠতে পারা যায় না কিছু। এত সাহস নেই, ঘুরে দাঁড়াতেও সাহস হলো না। তাই পা চালাতে চালাতেই বলে উঠল, লালমোহন, মিথ্যে খাটছেন দাদা, মজুরি পোষাবেন। হতভাগা কেরানি, সঙ্গে থাকার মধ্যে ট্রেনের মান্থলিটা খুচরো 1 টাকা 80, আর এই বাড়ির জন্য গোটা কতক ল্যাংড়া আম। বুড়ো মা আছেন। কথাটা শেষ না হতেই আবার একটা হ্যাঁচকা টান, আর সঙ্গে সঙ্গে একটি চিরচেনা গলার স্বর, ল্যাংড়া, আহা! তাই তখন থেকে সুবাস পাচ্ছি, মনে হচ্ছে আসল বেনারসি ল্যাংড়া। গলা শুনে রাগে মাথা জ্বলে গেল লালমোহনের। হ্যাঁ, হ্যাংলা পেটুক, নোলা দেগো, গাঙ্গুলির বুড়োর এই কীর্তি এতক্ষণ ধরে ভুগিয়ে মারলো লালমোহনকে, আর ভয় খাওয়ানো। রাতটা পোহাতে তর সইল না, এখনই পিছু নিয়েছে বুড়ো। সত্যি আমগুলো ফার্স্ট ক্লাস, দামও তদ্রূপ। কেনার সময়ই মনে পড়েছিল লালমোহনের, এর মধ্যে থেকে সেই পেটুক বুড়োকে তো ভাগ দিতেই হবে। এমন নির্বিঘ্নে বুড়ো যে রাতটা পোহাতে যা দেরি। রবিবার সকালবেলায় গিয়ে হাজির হবে লালমোহনদের বাড়ি, আর ফোকলা মুখে হেসে হেসে লালমোহনের মাকে ডেকে বলবে, কই গো বৌমা, আমার নাতি কলকাতা থেকে কি আনলো দেখি। দেখা মানেই তো জীবের দ্বারা দেখা। লালমোহনের মা যে এতে খুব আহ্লাদিত হন তা তো আর নয়। হবেনি বা কেন? পাড়াতু তো খুড়শ্বশুর বই তো নয়। বাড়ির লোক দেখার আগেই যদি তাকে দেখাতে শুরু করতে হয়, কার ভালো লাগে? ফল মিষ্টি হলে তো তৎক্ষণাৎ, আর কপি টপি কড়াইশুঁটিটি হলে স্রেফ নেমন্তন্ন পাতিয়ে যাবেন। আজ দুপুরে তাহলে তোমার এখানে এই ব্রাহ্মণ ভোজনটা হয়ে যাক বৌমা। বেশ যত্ন করে রেঁধো জিনিসটা,
তোমার রান্নার হাতটি তো অন্নপূর্ণা হাত। এইসব তোয়াজি কথা। দু চক্ষে দেখতে পারেন না লালমোহন বুড়োকে, তবু ভদ্রতা বলে কথা, তাই অন্ধকারেই বেজায় হাসি হেসে বলে উঠে, হ্যাঁ দাদু, দাদু যে এত রাত্রিরে বাইরে, পেট ছেড়েছে বুঝি? ঘাটে এসেছিলেন? দাদু খেকিয়ে ওঠেন, সতুনের পেট ছাড়ো, আমাদের আবার ঘর বার, ঘুম তো নাই, ওই দিক ওদিক ঘুরছি, দেখি তুই আসছিস হনে হনিয়ে ল্যাংড়া খসবো ছাড়ছে, তাই তোর পিছু নিলুম। লালমোহন পা চালাতে চালাতেই ব্যঙ্গ হাসি হেসে বলে, শুধু পিছু নিলেন, আমের থলি ধরে টান মারামারি করছিলেন না? গাঙ্গুলি বুড়ো স্বভাব মতো খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠে বলে, তা মিথ্যে বলবো না, করছিল। সুবাসটা বড় জোর রে, মনে ধৈর্য মানছিল না। যত রাজ্যের বাজে কারমা দিছি, আম খেয়ে মরেছি, ভালো ল্যাংড়া খাবার বড় ইচ্ছে হয়েছিল তো, এখানে কোথায় ও জিনিস, দে দাদা দুটো দিয়ে যা আমায়। প্রস্তাব শুনে মাথা থেকে পা অবধি জ্বলে গেল লালমোহনের। ছি ছি, হ্যাংলামিরই কি একটা সীমা থাকবে না? কিন্তু যা বুড়ো ভাগ, হবে না তো বলতে পারে না, তাই আবার ও কাষ্ঠ হেসে বলে, রাস্তার মধ্যে আবার কি দেব দাদু, বাড়িতে চলুন, এই তো এসেই গেছি প্রায় বাড়িতে। বুড়ো হাঁ হাঁ করে ওঠে, না দাদা না, এখন আমায় দেখলে তোর বাড়ির লোক ইট ছুঁড়বে, তুই এখান থেকে দুটো দিয়ে যা। আরে বাবা, খাবেন তো সেই সকালেই, এখন তো আর খাচ্ছেন না। ফস করে জ্বলে উঠে বুড়োর গলার স্বর, কে বলেছে তোকে এখনই খাচ্ছি না? এখনই খাবো, দে দিয়ে যা দুটো। তোর মার তো বাবু নজর তেমনি উঁচু নয়, বেচে বেচে মন্দটাই দেবে তো। তেজ দেখো, যেন দাবির জোর, দিয়ে দিয়ে মাথায় তোলা হয়েছে দেখা যাচ্ছে। লালমোহন কাঁধ থেকে ঝোলাটা নামিয়ে হাত বুলিয়ে বড় ছোট আন্দাজ করতে চেষ্টা করে। বুড়ো আবার দ্রুত শেয়ালের মতো খ্যাঁক খ্যাঁকিয়ে হেসে বললে, হয়েছে হয়েছে, আর ছোট বড় বাছাই করতে হবে না, দিয়ে দে চটপট, বেশি বেগরবাই করলে থালি শুধু চম্পট দেব, তা বলে দিচ্ছি নাতি। আবার খ্যাঁক খ্যাঁকে হাসি, কতই যেন রসিকতা। দুটো ধাড়ি ধাড়ি আম। লালমোহনের বুক কড়কড় করে, তবু হাতে নিয়ে বলে, কই হাত কই? অন্ধকারে তো নিজের হাত পা দেখতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, আমারটাও পাবি নে, রাখ ওই গাছতলাতেই রাখ, গাছতলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাউর করে দেখ না, ডাইনে একটা চালতা গাছ রয়েছে। কি আর করবে লালমোহন, সেই বুনো চালতা গাছটার তলায় আন্দাজি আম দুটো নামিয়ে রেখে গটগট করে এগিয়ে গেল। উফ, এইভাবে গত সপ্তাহে বহু দামে আনা বড় বাগদার একটা সেঁটে গেছে বুড়ো অসময়ের কপির সঙ্গে, প্লাস প্রায় এক থালা চব্যচস্য। মা তো বুড়োকে দেখলে জলে, তবু বৌদি হেসে হেসে বলে, মার খুশি পুত্র। বাড়ি ঢুকতেই মা হইচই করে উঠলেন, এসেছিস? ও সোনা আমার, গোপাল আমার, আমি তো ভেবে মরছি রে,
বৌমার চায়ের জল 3বার ফুটলো আর ঠান্ডা হলো। নীলু বলল, আজ আর বোধহয় এলো না বাবা। কাঁধে এক বোঝা। লালমোহন দালানের চৌকিতে বসে পড়ে বলে, বোঝা এবার বন্ধ করতে হবে। উফ, ওই হ্যাংলা পেটুক বুড়োটার জ্বালায় রাস্তায় আমার এক গাদা সময় নষ্ট হয়ে গেল। এমন বেয়ারা বুড়ো মা এই রাত দুপুরে আমের গন্ধে পেয়ে আমার পিছু নিয়েছে। দুটো ভালো ভালো আম বাগিয়ে নিল। আবার কি চোটপাট। বলছি রাস্তা থেকেই দেব, বাড়ি চলো না। বলে কি না এক্ষুনি খেতে ইচ্ছে করছে, দে শিগগির। লালু, মা চেঁচিয়ে ওঠে, কার কথা বলছিস? কে নিল আম? কার কথা আবার? লালু পাখা ঘুরিয়ে হাওয়া খেতে খেতে বলে, আরে বুঝতে পারছু না, এমন লজ্জা ঘেন্নাহীন বুড়ো আর কে আছে গাঙ্গুলি বুড়ো ছাড়া? লালু, মা আর্তস্বরে চেঁচিয়ে ওঠে, গাঙ্গুলি কাকা তোর হাত থেকে আম নিলেন এই শনিবার দুপুর রাতে? সেই তো বলছি, রাতটা কাটতেও ধৈর্য ছিল না। আবার বলে কি না, ওরে লালু রে, কি সর্বনেশে কাণ্ড রে! তুই এই শনিবার ভরা অমাবস্যায় মাঝরাত্রিরে তার হাতে আম দিয়ে এলি, আর সকলের আগে? ও আম আর কারোর ভাগে লাগবে না রে। লালমোহন রেগে উঠে বলে, চাইলে আমি কি করব? না দিয়ে পারা যায়? বৌদি তুমিই বলো। বৌদি আস্তে আস্তে বলে, আমি আর কি বলবো ভাই, তোমার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ও কি, ও কি! মা শুয়ে পড়লেন যে। শুয়ে পড়ব না? মা কাতর গলায় বলেন, হ্যাঁ, এখন লালুর আমার ভাগ্যে কি আছে তা ভগবানই জানেন। শনিবার ভরা অমাবস্যে রাত 12টা। লালু, তুই ওই হাওয়া বাতাস লাগানো জামা পোশাক ছেড়ে ফেল, কাঁচা কাপড় পরে ঠাকুর ঘরে গিয়ে মা কালীকে প্রণাম করে আয়। বৌমা, ওর মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দাও মা। ওরে বাবা রে, শনিবার ভরা অমাবস্যে আর গাঙ্গুলির বুড়ো কিনা তোর কাছে থেকেই। লালু এবার রেগে চেঁচিয়ে ওঠে, হলো কি তোমার? পাগল টাগল হয়ে গেলে নাকি? গাঙ্গুলি বুড়োর এই আমার আনার জিনিস বাগানো তো নতুন কি? বেহেড বেহায়া পেটুক বুড়ো। বৌদি তাড়াতাড়ি বলে ওঠে, থাক ভাই থাক, ওসব আর বলো না বাবু, শুনতে পেলে কি করবেন না করবেন। লালমোহন বলে ওঠে, বারে বাহ, আমি কি আর তার সামনে বলতে যাচ্ছি, নিজের বাড়ি বসে বলছি। তাহলে কি হবে ঠাকুরপো, উনি তো এখন বায়ুচর হয়ে গেছেন, সবই শুনতে পান। লালমোহন হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দেয়, বলে, মা বৌদি দুজনায় মিলে কী সব উল্টোপাল্টা কথা বলছো। দাদা, ও দাদা। নীলকমলের ঘুম পাতলা হয়ে এসেছিল, বেরিয়ে এলো। লালু বলল, দেখো তো বউ শাশুড়ি দুজনাই পাগল টাগল হয়ে গেল কি না। একেই তো গাঙ্গুলি দাদু মেজাজটা খারাপ করে দিল, তার ওপরে আবার। নীলকমল চমকে বলে, কে মেজাজ খারাপ করে দিল? কে আবার? ওই হ্যাংলা বুড়ো রাস্তার মাঝখান থেকেই দুটো আম হাতিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী বলছিস? নীলকমল হ্যাঁ হ্যাঁ করতে করতে চৌকির ধারে শুয়ে পড়ে বলে ওঠে, ও লালু, আমায় একটু জল দে রে, লালু একটু জল দে, রাম রাম রাম, দুগ্গা দুগ্গা। ওরে লালটু, বুড়ো আম বাগালে মানে?
বুড়ো কি আর আছে? লালু হাঁ করে বলে, তার মানে কোথায় গেছে? মানে মানে ছোট জেঠির ব্রত পুজোয় ব্রাহ্মণ ভোজনের অতি ভোজন, ফলে 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 পটল উত্তোলন। হোপলেস, সবাই মিলে ইয়ার্কি। এই মাত্র নিজের চোখে দেখে এলাম মানুষটাকে। বৌদি হাসতে হাসতে বলে, নিজের চোখে দেখেছ? বাহ, দেখবে কি, যা অন্ধকার! আলো থাকলে পেতে না ভাই, আলো থাকলে দেখতে পেতে না। বৌদি গম্ভীর গলায় বলে, গেল বুধবার রাত্রিরে তিনি গত হয়েছেন। কি বললে? গত হয়েছেন? মানে মারা গেছেন, মানে অক্কা পেয়েছে। ও বৌদি, মানে চন্দ্রবিন্দু হয়ে গেছেন? লালুর গাঁক গাঁক চিৎকারে ওর দাদা ছিটকে উঠে পড়ে চৌকি থেকে, আর চৌকির সেই ফাঁকা জায়গায় লালু শুয়ে পড়ে, এক মনে চেঁচাতে থাকে, ওরে বাবা, ওরে বাবা রে, আমার ঝোলা ধরে টেনেছে, আমায় হ্যাঁচকা টান মেরেছে, আমায় 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 ছুঁয়েছে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, লাইক করে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।